বাড়িতে প্রতিনিয়ত অড়হর ডালটা রান্না করা হয় না, তবে মুসুর ডাল এবং মুগ ডাল খেয়ে একঘেয়েমি লাগলে অড়হর ডালের এই রেসিপিটা রান্না করা হয়। মিথ্যে কথা বলবো না, এভাবে যদি অড়হর ডালটা রান্না করা হয়ে থাকে তাহলে গরম ভাতের সাথে লেবু ও লঙ্কা থাকলে আর কিছুই চাই না। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি অড়হর ডালটা নিয়েছিলাম। এখন আমি এই ডালটাকে আগে থেকেই 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা ছোলার ডালের থেকে সাধারণত সাইজে ছোট হয়। ভিজিয়ে রেখেছিলাম বলে একটু ফুলে ফেঁপে উঠেছে। এখন প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো। এইভাবে ডালটা রান্না করে দেখবেন, মন্দ লাগবে না। এরপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। যেহেতু পেঁপে দিয়ে অড়হর ডালটা বানাবো, তাই বেশ বড় সাইজের পেঁপে ভালো করে ধুয়ে কেটে রেখেছি, সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দেবো, প্রায় 1/2 চামচ মতো হলুদ আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নুন দিতে পারেন, তবে নুনটা আমি এখন এখানে ব্যবহার করব না। একটু স্কিপ করে গেছি, ডালের মধ্যে একটা বড় সাইজের টমেটো 4 ভাগ করে দিয়েছি। এখন প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিলাম। অন্যদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে এর মধ্যে 2টো ভেঙে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু ভাজা হলে এর মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো। জিরে এবং শুকনো লঙ্কা বেশ ভাজার গন্ধ উঠলে 1/2 চামচের থেকে একটু বেশি গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিয়ে দেবো। আদা দিলে এই ডালের টেস্ট আরও বেড়ে যায়। তো এখন আমি গ্রেট করে রাখা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি 1/2 মিনিট মতো আদা দিয়ে ভেজে নেব। ব্যাস, এরপর আর কিছুই করার নেই। আদাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা পেঁপে অড়হর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখন আমি সেদ্ধ করে রাখা অড়হর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। অড়হর ডালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। জিরে ভাজার গন্ধ এই ডালটার মধ্যে বেশ ভালো লাগে, তাই জিরেটা দিতে ভুলবেন না। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, তবে জিরে দিলে এর স্বাদ বেশি বেড়ে যাবে। এরপর আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। নুন দেবার পর 10 মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর টমেটোগুলো চামচে করে ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব। এখন টমেটো এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একেবারে মিশে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। এতে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো যদি ভাবছেন আজকে দুপুরে তেমন কিছু রান্নাবান্না করবেন না, তাহলে পেঁপে দিয়ে অড়হর ডালের এই রেসিপিটা করে দেখতে পারেন। এর সাথে লেবু ও লঙ্কা থাকলে আর কিছুই লাগবে না। এখন আমি ওপর থেকে ভাজা জিরের গুঁড়োটা ভালো করে এর মধ্যে ছড়িয়ে দেবো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।